গুড মর্নিং বন্ধুরা। আজ রবিবারের সকাল। রোজ ঘুম থেকে উঠে বাইরে নিচে গিয়ে নিচে সমস্ত কাজকর্ম সেরে তারপর উপরে আসি। আজকে কাজ সারিনি, এই কারণে মোবাইলটা নিতে আসবো, কারণ আম কুড়াতে যাবো। আম যদি না পাই পারতে হবে। দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আমগুলো বেশ বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। তো এত উপরে আমগুলো দোতলার উপর থেকে দেখো, জানলাদের কাছেই দেখা যাচ্ছে কি কীভাবে ক্যামেরাটা ধরেছে কি জানে। আচ্ছা, তো দেখি নিচে যদি পরে আম তাহলে কুড়িয়ে আনবো, আর নাহলে তো পারতে হবে, পাড়াটা খুব মুশকিল। চলো নিচে যাই, তো অনেক কাজ আছে। কাজগুলো না করে অনেক ভোরে ঘুম ভেঙে গেছে, কিন্তু উঠতে ইচ্ছা করে না। উঠছিলাম না, উঠেই বা কী করবো, কত ঘুমাচ্ছেন। চলে যাই। এ হলো 3 নম্বর থোকা, মানে 2টো থোকার ফুল পুজো হয়ে গেছে। এটা আজকের ফুটেছে করবি ফুল। বেল গাছটা কি অবস্থা দেখো, এখন পাতা নেই। 2 দিন পরে একদম ভর্তি হয়ে যাবে, আর কটা দিন পরে নতুন বেল পাতা হবে। এখন বেল গাছে পাতা নেই। ওই দেখো লঙ্কা জবা গাছে ফুল, এই দূর থেকে দেখাচ্ছি তো, সামনে থেকে দেখাতে পারছি না। অনেক ফুল ফুটে আছে, কিন্তু এই যে এই একটা জবা ফুল কোথায় কোথায় সব ঢুকে ঢুকে আছে, দেখাতে পাচ্ছি না ঠিক করে, ক্যামেরাটাই ধরতে পারছি না। একটা ছোট্ট পড়েছে, এটা কিন্তু খাওয়া যাবে, শক্ত আছে অবশ্য। কি দেখানো হচ্ছে? আমটা দেখা যাচ্ছে, আমটা দেখি পারতে পারি নাকি। 2টো আম পারলে আমাদের টক ডাল হয়ে যাবে। কত টক ডাল খেতে চাইছি অনেক দিন থেকে। এই দেখো 2টো আম পারলাম খুব কষ্ট করে, পাঁচির উপরে উঠে টুঠে লাপিয়ে ঝাপিয়ে, খুব টাফ। এখন আর পারি না আগের মতন। তো 2টো আম লাগবে কিনা জানি না, ওই 1 ফোঁটা তো হবে, কি বলো না, ডাল হবে। চলি কলপারে ধুয়ে নিই। কলের জলে 2টা হাতটা কষ হয়ে গেল, কষে ভর্তি হয়ে গেছে। চলো উপরে যাই। মশার কামড় কি বাড়িতে গাছপালায় ভর্তি একদম। এবার উপরে উঠবো, আমটা কথা বলতে দেখাবো, দেখে খানিক্ষণ চুলকে নি। এত মশার কামড় খেয়েছি, মানে পাঁচিল উঠে গেছে, আর তো মারতেও পারছি না কিছুই না। মশারা বুঝে গেছে, হাত আটকা, আর সমানে কামড়ে গেছে পায়ে হাতে। অনেক কাজ আছে, উঠে পড়বে সকাল সকাল। 8টা বাজতে চললো, ওঠো চাটা দিই। এই দেখো আম পারলাম গাছ থেকে, দেখো। হ্যাঁ, এত বড় 2টো লাগবে না, অনেক বড়। পারলাম একটু পাঁচিল উঠে, ওই একটা বড়। টক তো হয়ে গেছে, এত বড় আম টক হবে না, আর এমনি গাছগুলোর কাছে আমগুলো টক। হ্যাঁ হ্যাঁ, কিনতে গেলে 30 টাকা ঠিকই, কিন্তু এত টাটকা তো পাওয়া যাবে না সেটা। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। কি বলতো, মশা কামড়েছে, প্রচুর মশা কামড়েছে, ঝোলে পড়ে যাচ্ছে। একটু খানিক্ষণ চুলকে নিই। আর পাঁচিরটা উঠেছে তো, ওই ঝোপের মধ্যে গেছে, ওই পাশটায় সব তো উপরে আম, নিচের দিকে নেই তো। ওই অ্যাঙ্গেলটা দিয়ে উঁচু জায়গায়, এইটা এমন একটা জায়গায় ঝোপ ঝাড়ের মধ্যে, এখানে ওই অ্যাঙ্গেলটা ঢুকানোই যাবে না। ওই উপরে আমগুলো আছে, ছোট সাইজের একটা কিনতে হবে, অনেক বড়। উফ, এখন মানে 1 ঘন্টা চুলকাতেই লাগবে, এত মশা কামড়াচ্ছে, মৌমাছির মতন ছেঁকে ধরেছিল। ফুলও তুললাম না, কোনো কাজ হলো না। সব গাছে অল্প অল্প ধরেছে, এই গাছটা বেশি ধরেছে। কেউ আসেও নি,
আমার কোনো কাজও হলো না। ঠাকুরের বাসন এক গাদা আছে, কালকে আমার বসা ছিল পুজো আচ্ছা হচ্ছে, এক গাদা ঠাকুরের বাসনও মাজা হয়নি। এমনকি কালকে ঠাকুরের ফুল জল টল সব গামলায় রেখেছি। আমার বাসা বললে বাইরে ফেলতে পারবো কি না, ফেলেও নি, গামলা ভর্তি জল ফুল সব দিও। ও তুমি বিছানা তুলতে পারো, তুলবে তো নাই, ওই কি ঘুটুর ঘুটুর করছে, করতে হবে না। আমি 17 ইঞ্চিটা আজকে পাতবো, আজকে বেড কাভারটা নামিয়ে সে 17 ইঞ্চিটা পেতে তারপরে বিছানা পাতবো। হ্যাঁ আজকে চেঞ্জ করবো। রবিবার তো সবার ছুটি বলে কি হয়েছে, আমার ছুটি আছে, আমার তো মানে বেশি কাজ, তোমার পিছনে বেশি সময় দিবে। অফিস ছুটি, আমাদের ছুটি আছে, আমাদের অফিসও নাই ছুটিও নাই, আমাদের হোল লাইফ কাজ, হোল লাইফ চাকরি। দেখবে নিচের কাজ সেরে যদি উপরে না আসে আর নিচে হয় না। নিচে আমার কত কাজ আছে জানো না, আগে ফুল তোলা হলো না, বাসন টাসন নামিয়ে ভিজানো হলো, কিছু হলো, ওই আম কাটতে গিয়ে আমার দিনটা গেল। আজকে কী করবেন, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো, এর আগে একদিন তো 1 মাসই মনে হয়ে গেল, সেই আমি চা খেতে বসে মানে বিছানায় চায়ের কাপটা রেখে চেনে প্লেট সমেতে নিয়ে এসেছিলাম, চায়ের কাপটা পুরো উল্টে 1 কাপ চা বিছানায় পড়ে গেছিল। তার 17 ইঞ্চি ততদিন সব তুলে আমি কেচেছি, কিন্তু এখনো 17 ইঞ্চি পাততে পারিনি, আজকে 17 ইঞ্চিটা পাততে কত উঠেই গেল, বিছানা যখন ফাঁকাই পেয়ে গেলাম তো 17 ইঞ্চিটা পাততি আজকে পেতে, তারপরে ওকে চা করে দিই, তারপরে নিচে দেখি কাজ করবো, উপরে কাজ করে পরে দেবো। আসলে কেচেছি না আমি, হ্যাঁ না 17 ইঞ্চি, কতদিন হয়ে গেল 17 ইঞ্চিটা তুলেছি, পাততেই পারছি না, ওই অনেক হয় লেপের তোষক, লেপের কাভার এটা উপরটা আবার ঘর করা হলো। না তোমার ট্রেনিং এর ছোট ছিল, তুমি তো সিঙ্গেল, ওগুলো দিয়ে দিয়েছিল লোককে, সব দিয়ে দিয়েছে, ওগুলো সব অনেক দিন ওই ট্রাঙ্কে করা ছিল, এটা কিন্তু ভালো ছিল। ছোট ছোট সব তোমার ট্রেনিং এর একটা তোষক ছিল, দিয়ে ছিল, সব দিয়ে দিয়েছিল। ঘর তাও ঘর এত জাম সময় এখান থেকে 2088-89 সালে বোধহয় এখানে বানানো হয়েছিল। হ্যাঁ 89-90 সালে বানানো হয়েছিল। বাক্সটা কোথায়? বাক্সটা দিয়ে দিই, বাক্সটা ট্রাঙ্ক সব দিয়ে দিয়েছে না, ট্রাঙ্ক তোষক ওগুলো সব বহুদিন তো ছিল, আমার বিয়ে হয়ে এসে তো আজীবন ধরে দেখলাম ও পড়ে। তারপরে যে ঘর রং করার সময় সব দিয়ে দিলাম না, সব অনেক কিছু দিয়ে দিয়েছি। তোষকটা টেনে হিচড়ে ওদিক ইদিক করে সোজা করতে করতে আমি হাঁপিয়ে গেলাম। বাপরে বাপ, সব তো আর ক্যামেরায় দেখা যায় না, ক্যামেরা অফ করে করে নাহলে 8 ঘন্টা হয়তো ক্যামেরা ওই তোষক টানতে টানতে চলে যাবে। সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে, অফিস যাই না, পয়সা রোজগার করি না, খাটনিটা শরীরে খাটনিটা এত খাটি, সেগুলো তো চোখে পড়বে না তোমাদের, ওগুলো হাজিরা, এগুলো সব ব্যাটা ছিল পারে, তোষক টানাটানি হ্যানা টানা, তোমাদের মতো মানে খালি বিছানা শুয়ে দিলে পরে তুমি কোনো বিছানা পাতবে না। 8টা থেকে 4:30 পারছি না গো, কোমরটা ব্যথা করছে। 8টা থেকে 4টা। তোমার আজকে ভিডিও তো মনে হচ্ছে বিছানা পাততে পারতেই আমার টাইম পার হয়ে যায়, কিছু দেখাতে পারবো না, পজ করে দিই আর দেখাবো না। এই বেড কাভারের যে বাচ্চার কাভারের সেটগুলো আছে, আমার মনে হয় ওগুলো আমরা বের করা হয়নি, এগুলো আলমারি আছে, বেড কাভারটাই ইউজ হচ্ছে, বাচ্চার কাছে পুরোই ইউজ হচ্ছে, একটাই শুধু সেট বার করা আছে, বিয়ের আগে যে সেটটা ইউজ করছিলাম ওটা বালিশ কাভার টাভার সমেত, সবই তো আলাদা বেড কাভার। মেলার কি আছে, তুমি শোবে আর কেউ আসবে হয়ে গেল বিছানা তোলা, দেখেছো হাঁচি শুরু হয়ে গেল। চা পিয়েছি, আমি চা খাবো না, বলছি না যে মুদিখানা দোকান থেকে 2টো পাতা কিনেছিলাম, একটা এর আগের দিন খেয়েছি, তোমাদের দেখিয়েছি, আর আজকে এই স্যুপটাই খাবো, চা খাবো না, পাগলাম ও যত সব।
একটু ভালো লাগে পারলাম করতে পারো, সবসময় সিরিয়াস লাইফ ভালো লাগে। এই দেখো কত ওকে 4টে বিস্কুট দিয়ে চা দিচ্ছি, চাটা দিয়ে আসি। এখনই কোনো 4টে বিস্কুট খাবো না, কিন্তু যেন কাল থেকে অনেক তাড়াতাড়ি রাত্রেবেলা খেয়েছে, আর অনেক ওষুধ টষুধ খায়, খিদে আছে পেটে জানো তো। এইবার আমি তো এটা খাবো, কেকে খাবো সকালবেলায় ঘুম থেকে উঠে চা না খেয়েছু কি বলতো, এটা নইলে খাওয়া হবে না। একবার চা বিস্কুট টিস্কুট খেয়ে নিলে আর কিছু খেতে ইচ্ছা করবে না। আসলে এত সকাল নয়, 8:30 কি 9:15 বাজে। আর আমি তো অনেক সকালে উঠি বলতে না উঠলে, যদি আমি 7টা 7:30টাতে উঠি, যে উঠে 5টা থেকে বসে থাকি, কখন সকাল হবে কখন উঠে শুনে থাকতে পারি না একদম। আর ঘুমাই তো প্রচুর রাতে, অনেক রাতে জানো যে যা আমার ভিডিও দেখো ব্লগ দেখো, অনেক রাতে আমাদের খাওয়া শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম নয়। যারা আমার বন্ধুরা মোবাইলে আছে, মোবাইলে ইউটিউব আছে জানো, আমি লাইভ টাইভ সব মারি দেবে রাত 1:30 2টোর সময়। আমার এডিটিং হয় 1:30 2টোতে রাত্রি, তারপরে আপলোড হয় 1:30 2টো, দেখবে ভিডিওগুলো ছাড়ি 2টো 2:30-তে। যারা দেখো কয়েক ঘন্টা পরে শুরু হয়েছে, আগে ছেড়ে চেপে দেখলে বুঝবেন যে রাতে কত ঘুম নেই চোখে। ওই 2টোর সময় 2:30টার সময় যদি একটু ঘুম আসে, 4টা আসতে আসতে মানে সূর্য ওঠার আগে আমার জেগে যাই বলতে কোনদিন 3টের সময়, কোনদিন হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাই, কোনদিন সেটাও কপালে হয় না, এতই ঘুমের প্রবলেম। ওই ধর্মকথাগুলো শুনি তখন, ওই সময়টা কি যেন বলে, ওই সময়টা ব্রহ্ম মুহূর্ত, এই হয় ওই হয় সেই হয়, তখন ওই ভিডিওগুলো তো শোনার জন্য লোক দরকার, তার জন্য তো আমি আছি, বলে না কোনো ভিডিও ছাড়ি না। সে ব্রহ্ম মুহূর্তে এই হয় সেই হয়, কত কিছু, কত মন্ত্র তন্ত্র, কত ভক্তি কথা, কত কিছু সব শুনি, কোনো কিচ্ছু দিই না। ফার্মে ছাগল বিক্রি করছে সেটাও তোমরা শুনি, আবার সেরকম ঠাকুর দেবতা সব কথাই শুনি, ভালো লাগে। ওই ইউটিউবটা আছে বলে ঘুম হয় না বলে কোনো খারাপ লাগে না, যে না ঘুম হয়তো খেয়েছে, তার জন্য ইউটিউবটা আছে, এই দেখে দেখে সময় কেটে যাবে। এই দেখো স্যুপটা খাওয়া যাবে, চা খাবো না, চাটা খাওয়া ভালো না। এটাও যে খাওয়া ভালো তাই নয়, কিনে ফেলেছি সেদিন মুদিখানা এতগুলো জিনিস দেখে এটাকে লোভ লাগলো, দেখলাম তা কিনে নিলাম, যেটা 2টো শেষ হয়ে গেল, মানে তো পড়েই থাকবে, খাওয়া হবে না। আর আমি ছাড়া কে খাবে, কেউ খাবার নেই। যাই কথা আমার সঙ্গে আড্ডা মারতে মারতে এটা খাই। এঠো বাসন টাসন নামাবো কি, সবই তো ফ্রিজে ঢুকে আছে। যা রান্না বান্না করছি একটু ছোটো ছোটো বাটিতে তো রান্না একটু করে খাওয়াই, ছোটো বাটি সমিতি ঢুকানো, শুধু 2টো থালা আছে, ওই জন্য আর বের করা হয়নি বাসন টাসন। কালকে রাত্রেবেলা কত রাত্রে লাউ ঘন্ট করেছিলাম, কত লাউ ঘন্ট ভালোবাসি, যদি গরম করে দিই বাটিতে লাউ ঘন্টটা খেয়ে নেয় তার খুব ভালো হয়। আর পাউরুটি আছে, পাউরুটি সেঁকে দেবো, তেল দেবো না এমনি সেঁকে দেবো। ডিম, একটা ডিম সেদ্ধ দিই না, দরকার একটু পড়লে। আর কালকে আমি যেন শাক পেতে রেখেছি, থোর করবো, টক ডাল করবো, দুপুরে ডিম দেবো না, এখনই ডিম সেদ্ধটা খাক সেটা। তারপরে ডাঁটা শাক কেটে দেখো প্যাকেটে ভরে রেখেছি, এটা আমি ঝুড়িতে ঢেলে ধোবো। আর আমি যখন রান্না বান্না কাটা সব দেখাই না, মানে এমনি সকাল থেকে ভিডিওটা আগুন বাগুন করতে করতে অনেকটা বড় হয়ে গেল, এবার শর্টে নিয়ে আসি। এই তো শাক করবো, টক ডাল করবো, থোর আছে থোর কাটবো, থোর রান্না করবো, আর পাউরুটি সেঁকে ডিম সেদ্ধ দিয়ে দেবো, আর যদি লাউ ঘন্টটা খায় গরম করে দেবো। এই তো জলখাবার আর দুপুরে রান্নার আয়োজন বলে দিলাম। ডিম সেদ্ধ ছাপিয়ে দিয়ে নিচে গেছিলাম, মানে আগের কাজ আগে না করলে না অস্বস্তি হয়। যে ফুল টুল তোলা হয়নি সকালবেলায়, ফুল তুলে দিলাম। আর ঠাকুরের বাসন অনেক বেরিয়েছিল, কারণ কালকে অমাবস্যা ছিল, জানোই তো বেশি যারা সংসার করে পুজো করে জানে, বিশেষ বিশেষ দিনে একটু ঠাকুরের কাজটা বেশি থাকে, বাসনটা বেশি বেরোয়। কালকে ওই ঠাকুরকে একটু শিবকে একটু ঘি মধু দুধ টুধ দিয়ে স্নান করেছিলাম, গামলা টামলা সব বাসন একদম চ্যাট চ্যাট করছে, তো একটু বাসন টাসন মেজে টেজে আসলাম। আর ওই আম পেরেছি না, ঝোপের মধ্যে গিয়ে পাচিরে উঠে মুখটা ওই ঝোপের মধ্যে দিয়ে উঠেছে, আম গাছের ডালপালা পশ হয়েছে, খুব অস্বস্তি ছিল। মুখটা ফ্রেশ ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে কি লাগিয়ে সব কি বলতো সানস্ক্রিন লাগিয়ে আসলাম, মানে ফর্সা হয়ে গেছে সানস্ক্রিন লাগিয়ে। তো এখন কত ওকে দিব, হাঁপিয়ে গেছি গো ফুলিচ করে। টিফিনটা দিয়ে তারপরে রান্না বান্না, যদিও শাকটা জলে ভিজিয়ে রেখেছি, শাকটা কালকেই কেটে রেখেছি। তো এখন বাজে 12টা, আমার রান্না হয়ে গেল, দৌড়াবো কলতলায়, প্রচুর রোদ কলতলায়, বাসন টাসন ধোবো। দেখো ভাত হয়ে গেল, আর গাছের আম দিয়ে টক ডাল, আর করলাম এই দেখুন ডাঁটা শাক, এটা করলাম থোর ভাজা বা ছেঁচকি বলতে পারো,
আর শুক্রবারে একটু চিকেন করেছিলাম, তোমরা যারা আমার রোজ ব্লগ দেখো তাদের বলছি, তাড়াতাড়ি দেখেছি। চিকেন করেছিলাম, সেই দুপুরে 2 পিস খাওয়া হয়েছিল, রাতেটাতে আর খাইনি। কালকে তো শনিবার খাওয়া হয়নি, আজকে খাবো একটু। আর শশা ছাড়িয়ে রেখেছি। এই হলো আজকে রান্না। এই খাওয়ার সময় হয়তো আজকে তুই ভাজা, পাঁপড় ভাজা করে দিতে হতে পারে কর্তাবাবুকে। এখন বাজে 2:20, রান্না হয় যেমন সেই 12টায়, মানে এখন আমি খেতে দিতে পারলাম না দুপুরে। মানে রান্নার পরেও যে কত কাজ থাকে, কি করে 2 ঘন্টা পার হয়ে গেল বুঝলাম। বাসন ধোয়া, স্নান করা, পুজো দেওয়া, এই কাঁচা ওই কাঁচা। আচ্ছা শ্যাম্পু করলাম, জানো তো এত ঘেমে যাচ্ছি, ঘেমে মাথা চ্যাট করছে, মানে শ্যাম্পু না করলে ভালো লাগছে না। মোবাইলটা সেট করতে পারি, নড়াচড়া করছে স্ট্যান্ডের মধ্যে। তো দেখো শ্যাম্পু করলাম, সাবান টাবান দিয়ে খুব ফ্রেশ স্নান করলাম, পুজো টুজো সারলাম। এবার খেতে দেবো। মানুষটার ওষুধ খেতে হয়, একটু টাইমে খেতে দিতে হয়। আমি অনেকক্ষণ আগে 12টার সময় রান্না করে ওনাকে বললাম খেতে দিব, উনি একটু ঘুমোচ্ছিল, বলছিলাম না এখন খাবো না, তুমি সেরে আসো। তো একবার নিচে গেলে পরে তো কাজকর্ম সমস্ত সেরে স্নান টান করে উপরে এসে পুজো দিতে একটু টাইম লাগে, পুজো দিয়ে তারপরে তো খেতে দেওয়া, যার জন্য অনেকটাই দেরি হয়ে গেল। 2:20 বাজে, বেড়ে দিতে দিতে খেতে 2:30 পৌনে 3টে বাজবে, খেতে দিইনি। খাওয়া দাওয়া বিট্টু আমার এখন ওষুধ খাওয়া হয়নি, কথা বলে গেছে সব এখন ফ্রিজে ঢুকে থাকে। মানে আমি যা রান্না করছি তাই জন্য রয়ে গেছে, যা দিলাম কর্তাবাবুকে দিলাম। আমি তো বাসি মাংস দিয়ে খেলাম, বাসি মাংস দিয়ে খেয়ে নিলাম। আর যা যা রান্না করছি সব রয়ে গেল, শাক টাকা ঠোঁট টোট টক ডাল সব। একজন মানুষ খেলে খাবার শেষ হয়, সব রয়ে গেল। মানে এগুলো তো উনি আর তারা খাবে না, কি করবো, 2 দিন ধরে আমাকে খেতে হবে। সেদ্ধ ভাত আর ভাজা ভাত করে দেবো কালকের থেকে। মঙ্গলবার নিরামিষ আছে, কি করবো কে জানে। সব রয়ে গেল। 3টে বাজলো মানেই খাওয়া দাওয়া কাজকর্ম এবেলার মতন কমপ্লিট হলো। কর্তাবাবু ওই যে ওষুধ খাচ্ছে, ওই যে খুব ভালো খেয়েছে আজকে কর্তাবাবু, খুব ভালো লেগেছে। তার আসলে টক ডালটা খুব ভালো পছন্দ করে, তো এরকম টাটকা গাছ থেকে আম পেড়ে এনে আমনি টক ডাল খুব ভালো খেয়েছে, শাক ভালো খেয়েছে, থোর ভালো খেয়েছে। ভাবছিলাম পাঁপড় ভাজা করে দিব, তা উনি চাইনি যখন আমি আর দিইনি। উনি একটু ভাজা টাজা হলে ভালো খায়, এখন তো ভাজাটা অফ আছে, তো গুড বয় হয়ে গেছে, ভাজা চাটনি চান না। তো উনি খুব ভালো খেলে আমার খুব আনন্দ লাগে। এবার মোবাইলে ঘাটাঘাটি দেখি, আমার সেই ভিডিওগুলো একটাও দেখা হয়নি, দেখি কে কমেন্ট করলো, কে কি বলছে না বলছে একটু দেখে নি। তো সন্ধ্যা দেওয়া হলো, কি বলি এটাকে, রোজ যাব বলি সেটা, পাম্প চালু করে ট্যাঙ্কি ভরা হলো। আজকে না ঘুমিয়ে পড়েছিলাম দুপুরটা, বেশ গভীর ঘুম হয়েছে, উঠতে পারছিলাম না, শরীরটা আসলে চলছে না, একদম উঠতে পারছিলাম না, ইচ্ছাই করছিলাম না। যে সন্ধ্যা দিতে কত দেরি হলো, রোজ কখন সন্ধ্যা দেওয়া যাচ্ছে, অনেক দেরি হয়ে গেল, ভালোই লাগছিল না উঠতে। ওই যে একজন বসে আছে, একটু যে সন্ধ্যাটা দিয়ে দিবে তাও না, কেউ নেই আমার, আমি একা, সারা জীবনই একা, জগতে কেউ কারণ নয় গো, সবাই একা। শরীরে এত কষ্ট হচ্ছে, চা দাও হ্যান ত্যান অর্ডার হয়েই যাচ্ছে, ভালো লাগছে না, যাই চাটা করি। চা বলছি, একটু চা করে দিই। আমার কেউ নেই, যে ইচ্ছা হলে কেউ 1 কাপ চা করে খাওয়া দেয়, একা দুনিয়াতে কেউ কারণ নয়, তার মধ্যে তো আমি বেশি একা। ছোট্ট একটা বাটিতে চা চাপাচ্ছি না, ওই একজনের চা, কি বল, চায়ের সসপ্যানটা অনেক বড়, ওই চায়ের সসপ্যানে 1 কাপ চায়ের সসপ্যান জল করে রেখেছি, জানো তো, ওই বাসন টাসন ধুয়ে কল থেকে 1 সসপ্যান জল ভরে রেখেছি, 1 সসপ্যান জলের ভাত হয়ে যায়। চাটা করে নিই। আমি বললাম ফলটা দিই, ফলটা খাবো, শশা টশাটাও ছাড়িয়ে রেখেছি, আপেলটাও বের করে রেখেছি, ধুয়ে রেখেছি, একটু ফল দিই না, আগে চা দাও, একটু চায়ের নেশা। এখন চার যা ছিঁড়ি কিচ্ছু খায় না, শুধু চায়ের মধ্যে পাতা দিয়ে ফুটিয়ে চায়ে কি স্বাদ পায় আর কি খায়, ওই দেখে আমি তো এমনিও চায়ের নেশা নেই, এই চা দেখে আমার চা খাওয়ার ইচ্ছা করে না। আবার আলাদা করে মিষ্টি দিয়ে নিজের জন্য করবো, এই করবো, ছেড়ে দিয়েছি চা খাওয়া, চা কিন্তু কোনোদিন ইচ্ছা হয় মুড়ি টুড়ি রেখে সুন্দর করে তবে খাবার দিয়ে চাটা দিয়ে আসি। বারবার বলছি চলো একটু বাইরে যাই, বাইরে গেলে হবে, মানে বাইরে গেলে এটা ওটা হয়তো ফুচকা টুচকা কিছু একটা খেতে চাইবে, কেমন লাগে না বাইরে ঘুরতে গেলে কিছু না খেলেও
শুধু তো ঘুরে আসবে না, একটু এখন নিয়মের মধ্যে আছে তো, ওষুধ টষুধ চলছে, একটু শরীরটা সুস্থ হোক আর একটু দেখি রিপোর্ট টিপোর্ট কেমন আসে তারপরে তো বাইরে নেই। ওর জন্য আমিও যাচ্ছি না, আমিও মুখ বেঁধে নিয়েছি, বাইরের খাবার কিছু খাই না। বসে থাকতে ইচ্ছা করছে না, কত চা দিয়েছে, চা খাচ্ছে, আমি আবার শুয়ে পড়ি, জানো তো একদম ভালো লাগছে না। বলছে বেরোতে ঘুরতে, আমি যাবো না, ইচ্ছা করে না, একটু থাকি ঘরে একটা দিন। আচ্ছা একটু বেরোলে কি সুবিধাটা হয় বেরোতে, একটু সাজুগুজু হয়, জামা কাপড় পরা হয়, শর্ট ভিডিওগুলো হয়ে যায়। নাইটি পরে শর্ট ভিডিও হয় না, আর আলাদা করে সাজতে ইচ্ছা করে না ভিডিওর জন্য, জামা প্যান্ট পরতে ইচ্ছা করে না ওগুলো। মানুষটা একদম কথা শুনে না, জানো, বললাম বিকেলবেলা ফল খেতে দেখা, এখন সন্ধ্যা পার হয়ে গেছে, 7:30 পার, 7:45 মতন বাজে, এখন ফল চাইছে, দিয়ে আসি। আর এটা হ্যাঁ, রাতে চিড়ের পোলাও, ওই ঘি ফি ছাড়া, কিন্তু ঘি ফি কিচ্ছু নয়, শুধু একটু ক্যাপসিকাম, গাজর, বটবুটি আছে ওই দিয়ে, হ্যাঁ হলুদ নুন, অল্প নুন টুন দিয়ে করে দেবো। পেঁয়াজ খাবা? ঠিক আছে, পেঁয়াজ দিয়ে করে দেবো। আমার তো ভাত আছে, জানো তো ভাত খেয়েও থেকে যাবে, আর তরকারি তো পুরোটাই রয়ে গেছে, কালকে যে কি করবো আমি বুঝে উঠতে পারছি না, অত তরকারিটা নষ্ট করা যাবে না। এখন কি করবো জানো, একটু সবজি কাটবো, বললামই তো আমার যা খাবার আছে হয়েও বাঁচবে, মানে থেকে যাবে। আর কত দিন একটু চিড়ের পোলাও করবো, মিষ্টি ফিষ্টি ছাড়া, এই ক্যাপসিকাম, বটবুটি, গাজর, পেঁয়াজ এগুলো কেটে এগুলো দিয়ে করে দেবো, কেটে নিই। তো এই দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, আর চিড়েটা ধোবো, চিড়েটা নিয়ে নিয়েছি। এই হয় আমার রাতের রান্না আজকে কর্তাবাবুর জন্য, চিড়ের পোলাও। আর আমার খাবার রয়েছে তো অনেকবারই বলছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, সবাই ভালো থাকবে।